ভাবি, আরে তোমরা দুজন হঠাৎ এখানে? আগে বলো ভাইয়া কি বাড়িতে আছে? না, তোমার ভাইয়া তো বাড়িতে নেই, আর্জেন্ট একটা কাজে বাইরে গিয়েছে। কি দরকার আমাকে বলো। না মানে ভাইয়ার সাথে আমার একটু দরকার ছিল, কিন্তু নেই যখন। কি হয়েছে আমাকে বলো। ভাবি তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ, আমিও বাইরে যাচ্ছি, একটু কাজ ছিল। আচ্ছা কি দরকার আমাকে বলো, আমি তোমার ভাইয়াকে বলে দিব। আসলে সকালে ভাইয়ার সাথে আমার কথা হয়েছিল। সকালে? হ্যালো ভাইয়া। হ্যাঁ বোন, বল কি হয়েছে? আসলে ভাইয়া তোমার কাছে কল করেছি, আমার কিছু টাকার দরকার ছিল। টাকা? দেখো, ওদের টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ও প্রত্যেকবার কল দিয়ে বলবে ভাইয়া টাকা দাও, আর তুমি অমনি টাকা দিয়ে দাও। দেখো, আমি কিন্তু ওকে বলবো যে টাকা নেই, আর তুমি যদি টাকা দিয়েছো না, তোমার খবর আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, ফোনটা আমার হাতে দাও। হ্যাঁ বল, টাকা লাগবে কেন তোর? আসলে ভাইয়া মাহিবের বাবা চাকরিটা চলে গিয়েছে, আর মাহিবের স্কুলের ফিস দিতে হবে। ওর বাবার চাকরি হয়ে গেলে আমি তোমার টাকাটা ফেরত দিয়ে দিব। ওর হাজবেন্ডের না চাকরি হবে না। আর শোনো, তুমি যদি ওদের একটা টাকা দিয়েছো না, আমি কিন্তু বাড়ি থেকে চলে যাবো। আরে চুপ করো না, আমাকে কথা বলে দাও। হ্যাঁ বোন, আমার কাছে তো এখন টাকা নেই, আমার ব্যবসাতে অনেক লস হয়ে গিয়েছে। আমি অলরেডি অনেক টাকা ধার দেনা করে ফেলেছি। বাড়ির উপরে সবসময় পাওনাদাররা এসে ডিস্টার্ব করছে। শোন, আমার ফিনান্সিয়াল কন্ডিশন যখন ঠিক হবে তখন আমি টাকা দিয়ে তোকে সাহায্য করবো। এখন তুই একটু তুহিনকে বল অন্য কোথাও থেকে ম্যানেজ করে দিতে। আচ্ছা বোন, আমি এখন রাখছি, মনে হয় কোনো পাওনাদার এসেছে। ভাইয়ের অনেক বড় বিপদ, ভাইকে সাহায্য করতে হবে। চল মাহিব। কোথায় যাবো আম্মু? তোমার মামার বাড়িতে, চলো। এই জন্যই ভাবলাম ভাইকে একটু সাহায্য করি। এই যে এটা আমার মায়ের শেষ স্মৃতি। আমার মা আমার বিয়েতে এই গহনাগুলো আমাকে দিয়েছিল, যাতে আমি কোনো বিপদে পড়লে কাজে লাগাতে পারি। আর আজকে ভাইয়ের বিপদে এটা কাজে লেগে গেল। এটা তুমি রেখে দাও ভাবি, ভাইয়ের কাজে লাগবে। আমরা তাহলে আজকে আসি, ঠিক আছে? মামার খেয়াল রাখবা। আচ্ছা বাবা, চলো। দেখেছো আমার বোন আমাকে কত ভালোবাসে। আমার বিপদের কথা শুনে মায়ের শেষ স্মৃতি আমার হাতে তুলে দিয়ে গেল। আর তুমি কি বলছিলে আমার বোন টাকা নিতে এসেছে? তুমি আমার বোনকে কতটা ভুল ভাবো দেখেছো? বাদ দাও, তোমাকে কথা শুনিয়ে আর লাভ কি? দোষটা তো আমার। আমি যার সাথে ছোট থেকে বড় হয়েছি, আমি তার প্রয়োজনটা বুঝতে পারিনি। আমি খুব ভালোভাবে জানতাম আমার বোন মিথ্যা কথা বলতে পারে না। তারপরেও আমি তোমার কথা শুনে আমার বোনটাকে ইগনোর করেছি। আর একজন ভাই হিসেবে তো আমার কর্তব্য আমার বোনের বিপদে তার পাশে দাঁড়ানো। তোমার যদি বিপদ হয় তাহলে তোমার ভাইও তো তোমার পাশে এসে দাঁড়াবে, তাই না? যাই হোক, আজকের পরে তোমার কথা শুনে আমি আমার বোনকে কখনো ইগনোর করবো না। দাঁড়াবে অপু, বোন দাঁড়া। ভাইয়া তুমি? মামা তুমি? মামি তো বললো তুমি বাড়িতে নেই। হ্যাঁ বাবা, আমি বাড়িতে ছিলাম না, মাত্রই আসলাম। কিন্তু বোন, তুই এটা কি করেছিস? মায়ের দেওয়া শেষ চিহ্ন তুই তোর ভাবির হাতে তুলে দিয়েছিস। এখনই ফিরিয়ে নে। কেন ভাইয়া? তুমি তো সকালে আমাকে বললে যে তোমার অর্থনৈতিক অবস্থা ভালো না, তুমি এটা তোমার কাছে রেখে দাও, তোমার কাজে লাগিও। যে ভাইয়ের তোর মতো একটা বোন আছে, তার কি কোনো প্রবলেম থাকতে পারে? আমার সব প্রবলেম সলভ হয়ে গিয়েছে। হঠাৎ করে কিভাবে ভাইয়া? আরে হয়ে গেছে।